আমি কতটা কষ্টে আছি আপনি কিভাবে বুঝবেন? কারণ আপনি তো আমাকে মন থেকে ভালোবাসেন না। যদি আমাকে মন থেকে ভালোবাসতেন তাহলে আমার কষ্টে থাকাটা অনুভব করতেন। একটা কথা কি জানেন, মাঝে মাঝে ফোন দিয়ে তো বলেন আমি কেমন আছি, আমি তো বলবোই আমি ভালো আছি, কিন্তু আপনার মনকে জিজ্ঞাসা করে দেখেন তো, আপনার অবহেলা কি আমাকে ভালো থাকতে দেয়? আপনি যেরকম করে কথা বলেন আমি আপনাকে কিছু বলতে পারি না, কারণ আপনাকে অনেক ভালোবাসি। একটা কথা কি জানেন, আমি হয়তো আপনার মতো অবহেলা করতে পারি না, আমি হয়তো আপনার মতো কষ্ট দিতে পারি না, আমিও আপনাকে কষ্ট দিতে পারতাম। কেন দেয় না জানেন? কারণ আপনার মাঝে আমি আমার নিজেকে খুঁজে পাই। আপনাকে কষ্ট দিলে মনে হয় সেই কষ্টটা আমার লাগে, কিন্তু আপনি এতটা ভালোবাসার পরও অনেক অবহেলা করেন। আপনাকে আমি বারবার বলি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার সবচেয়ে বড় ভুল কি জানেন? আমার ভালোবাসাটা বেশি প্রকাশ করা। যেদিন থেকে আমি ভালোবাসাটা বেশি প্রকাশ করেছি সেদিন থেকে আপনার কাছে অবহেলা ছাড়া আমি কিছুই পাইনি। যে মানুষটা একটা সময় পাগলের মতো ভালোবাসতো, আর আজ সেই মানুষটা অনেক ব্যস্ত, তবে আমাকে নিয়ে নয়। সে এখন ব্যস্ত নতুন মানুষকে নিয়ে, যে মানুষটা আমাকে বেঁচে থাকার স্বপ্ন দেখাইছিল। আপনাকে ভুলে যাওয়ার অনেক অপশন ছিল, কিন্তু আমি যাইনি। কেন জানেন? কারণ আপনি আমার শখের মানুষ। আমি তোমাকে বারবার ফোন দেওয়ার কারণে তুমি বিরক্ত হয়ে যাও, কিন্তু প্রিয়, তোমার সাথে একটু কথা না বললে আমি থাকতে পারি না। মনে হয় কতদিন তোমার সাথে কথা বলি না। বারবার ফোন দেওয়ার কারণে হয়তো তুমি রেগে যাও। প্রিয়, একটা বার চিন্তা করে দেখো, একটা মানুষ কতটুকু ভালোবাসলে এমন পাগলামি করে। আমি জানি দিন দিন তুমি আমার প্রতি বিরক্ত হয়ে যাচ্ছ। প্রিয়, তুমি আমার রাগটাই শুধু দেখলে, রাগের ভিতরে লুকিয়ে থাকা ভালোবাসাটা বুঝতে পারলে না। আমি জানি হয়তো একদিন তুমি আমাকে ভুলে যাবে, এতটাই ভুলে যাবে আমার কথা আর কখনো মনে পড়বে না। প্রিয়, একটা কথা মনে রেখো, পৃথিবীতে হয়তো তুমি অনেক কিছু পাইবা, কিন্তু আমার মতো মানুষ তুমি কোথাও পাইবা না।